মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অ্যান্ড ফ্রি ফ্লাইট। আবার নতুনভাবে আমি ব্লগিং শুরু করলাম বলছি, বাট কতদিন কন্টিনিউ করতে পারবো আবার আমি জানি না। এটা 2024। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরটা সবার অনেক খুব ভালো করে কাটো। তো আমরা নতুন বছরে শুরুটা করেছি উটি ভ্রমণ দিয়ে। আমরা ব্যাঙ্গালোরে শিফট করে গেছি। আমরা বেরিয়েছি বাড়ি থেকে 5টার সময়। ব্যাঙ্গালোর টু উটি ডিস্টেন্স হচ্ছে 300 কিলোমিটার। তো অলমোস্ট আমরা চলেই এসেছি। তো আমরা এখন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। যে রাইডটা ঋষি আমি খুব এনজয় করছি। বলো, তুমি বলো সেটা। বার্ড সেকশনে বলছি, একটা হামিংবার্ড আছে, আর একটা ছবিতে দেখলাম ফালচার আছে, হ্যাঁ, আর ঈগল আছে। আচ্ছা, আর কি কি আছে ওয়াইল্ড অ্যানিমেলের মধ্যে? এলিফ্যান্ট আছে, টাইগার আছে, তো অনেক কিছু। ডিয়ার আছে। তো ডিয়ার আমরা অনেক দেখতে পেলাম রাস্তা থেকে, বাট টাইগার দেখতে পাইনি, কারণ এটা পসিবলও না। আমরা এখন রাস্তার উপর দিয়ে যাচ্ছি, তো এইদিকে টাইগার আসবে না। যদি আমরা জিপ সাফারি করতাম ভেতর দিকে ঘুরতাম প্রপার জঙ্গলের ভেতরে, তাহলে হয়তো টাইগার দেখতে পেতাম। তো আজকের দিনটা কি হয়, কিরমভাবে কাটাচ্ছি, চলো তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আশা করবো তোমাদের ভালো লাগবে। এই যে দেবারকর, কিছু বলবেন দাদা? এখন আমরা চকলেট মিউজিয়াম যাবো। হ্যাঁ, তো এখন ফার্স্ট আমরা এই রোডে যেতে গিয়ে আমাদের চকলেট মিউজিয়াম পড়বে, তো সেখানে আমরা ফার্স্ট যাবো। তো তারপর এরকম রাস্তায় প্রচুর আছে, মানে দুই দিকে ডিয়ারে ভর্তি। বাট এখানে লিখছে যে ফটো তোলা অ্যালাউ না, বাট গাড়ির মধ্যে থেকে তুলতে পারো, বাট বেরোতে পারবে না, মানে গাড়ির বাইরে বেরোতে পারবে না। বেরোলে 1000 টাকার ফাইন। 221 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেছি বান্দিপুর ফরেস্টের মধ্যে। সুদূর বিস্তৃত রাস্তা আর দুই দিকের ঘন জঙ্গল, সামনে পুরো গা ছমছমে পরিবেশ। কোথাও গিয়ে একটু ভয় করলেও কিন্তু 1-2 কিলোমিটার যাওয়ার পর থেকে একটা অসম্ভব সুন্দর একটা অনুভূতি হচ্ছিল। জানলার কাঁচগুলো খুলে দিয়ে যেন পিওর অক্সিজেন আমরা নিচ্ছিলাম। মনে হচ্ছিল পরিবেশের মাঝখানে নিজেকে হারিয়ে ফেলছি। এই রাস্তাটা সত্যিই বলছি, যারা এই রাস্তা দিয়ে যাবে সত্যি ব্যাপারটা খুব এনজয় করবে। এখানে যে বাসগুলো দেখতে পাচ্ছ, এগুলি সবই সাফারির জন্য। এই বাস বা জিপ দুটোই অ্যাভেলেবেল আছে সাফারি করার জন্য, যার টিকিট তোমাকে আগে থেকে অনলাইনে বুকিং করে রাখতে হবে। নিজের মনের মতো করে হরিণগুলো ঘুরে বেড়াচ্ছে, যা রাস্তার পাশেই তুমি দেখতে পাবে। গাড়ির কাজটা নামিয়ে গাড়িটা একটু সাইড করেই তুমি নিজের মতো করে ফটো বা ভিডিও তুমি নিতে পারবে, কিন্তু গাড়ির বাইরে খবরদার বেরোবে না, বেরোলে কিন্তু 1000 টাকা ফাইন। এটা হলো বান্দিপুর চেকপোস্ট, মানে কর্ণাটকা এখানে শেষ হয়ে যাচ্ছে। এরপর আসবে তামিলনাড়ু। জঙ্গল কিন্তু একটাই, কিন্তু স্টেট অনুযায়ী সেটা আলাদাভাবে ভাগ করা হয়েছে। এরপর আসে মাদুমালাই ফরেস্ট, যেটা তামিলনাড়ুর আন্ডারে। এখানে যেতে গেলে এন্ট্রি টিকিট লাগবে 20 রুপিস, যেটা তোমাকে ওয়ান টাইমই পে করতে হবে। এখানে ভাগ থাকতে পারে। মাদুমালাই সাফারির জন্য জিপ তুমি এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে, এটা অনলাইনে বুকিং না করলেও চলবে। এই 33 কিলোমিটার হচ্ছে পাহাড়ি রাস্তা, মানে তোমাকে 36টা হেয়ারপিন দিয়ে তোমাকে উটিতে পৌঁছতে হবে। এই উটিতে যাওয়ার জন্য দু রকম রাস্তা আছে, একটা হচ্ছে 36 হেয়ারপিন, আর একটা হচ্ছে বাস রুট। আমি সাজেস্ট করবো তোমরা বাস রুট নাও, কারণ সেই রাস্তাটা অনেক সেফ আর রাস্তাটা অনেকটা চওড়া। আর সেই রাস্তা দিয়ে যেতে গেলে তুমি 3-4টে সাইট সিন অলরেডি কভার করে নিতে পারবে।
ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, কিচ্ছু না, একদম স্লোলি গাড়ি চালাতে হচ্ছে, অবস্থা। আমরা এখন চলে এসেছি চকলেট মিউজিয়াম। এটা একটা সাইট সিনের মতোই ধরতে পারো, কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখো বৃষ্টি পড়ছে। এই যে, তো চলো ভেতরে যাওয়া যাক। বাইরে বাবাই দেখে, চলো এখন যাওয়া যাক ভেতরে, দেখি কি আছে পাওয়া যাচ্ছে। যা 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 তুই যা। অর্গ্যানিক চকলেট, চলো। যদি চকলেট বানায়, ক্যান সুগার, কি কি লাগে দেখো চকলেট বানাতে। এই মেশিনটাতে বানায় নাকি? দেখো চকলেট ওইপার টেপিং। চকলেট কিনে দে। হেজেলনাট এগুলো রাখা আছে, ওগুলো ফর টেস্টিং পারপাস। অর্গ্যানিক চকলেট পুরো। আমরা কোনটা নিলাম সেটা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও, বিলিং হচ্ছে। কি কিনেছি চকলেট দেখাই। এটা একটা কিনেছি, এটা নর্মাল চকলেট না, এটা মিল্কটা নিয়ে 100। আর এটা হচ্ছে অ্যাসর্টেড ডার্ক চকলেট, এটা 540 নিল, 500 গ্রাম। এটা দেবার্গর খুব ফেভারিট, তো টেস্ট করেছি। টেস্ট কেমন ছিল? ভালোই লেগেছে না? আমি একটা টেস্ট করেছি। হ্যাঁ, তো চলো। থ্যাংক ইউ। আমরা এখন হোটেলে পৌঁছে গেছি, আমাদের যথারীতি ক্লাব মহেন্দারি হোটেল। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, জানি না কতটা কি সাইট সিন করতে পারবো, আর তোমাদেরকে দেখাবো ঘুরে পুরো রিসর্টটা। এখন রুমের চাবি পেয়ে গেছি, চলো রুমে যাওয়া যাক। তো আমরা এখন আমাদের বাবাই একদম স্টেপ একদম আস্তে আস্তে করবি, তো আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়া। তো এই আমাদের রুমের দিকে যাচ্ছি এখন। দিয়ে ভিউটা ঠিক এরকম। এ দেখ বাবাই দাবা খেলা যায়, হ্যাঁ এখানে দাবা খেলার যায়। দাবা না চেস, চেসকে বাংলায় দাবা বলে। আর বসতে পড়ছে। তো পুরো একটুখানি ঘুমিয়ে খাওয়া দাওয়া করে আমরা সাইট সিনে বেরিয়েছি। তো যেটা প্রথমে এসেছি সেটা হচ্ছে উটি বোট হাউস। তো এই যে এই জায়গাটা এরকম, এখানে যা রেটটা চাচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
যেটা ঋষি যাবে বলে, কি বলছে ঋষি যাবে বলে? কোর তোকে একা করতে হবে, ঠিক আছে? যাবে না না না, কেন? তুই একা, না ঠিক আছে? যাবি তো? উটিতে এসে উটি আর কোনোটা তোমরা যদি সাইট সিইং করতে চাও তোমরা হোটেল থেকেও গাড়ি নিতে পারো, না হলে এটা উটি বাস স্টপ আছে, সেই বাস স্টপের এই পাশে একটা ট্যুরিজম আছে, ওখান থেকেও তোমরা বুক করতে পারো। তো ওখানকার চার্ট কি প্রাইস আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে চার্ট, এটা হলো বাস স্টপ, আর ঠিক বাস স্টপের এই পাশেই ট্যাক্সি স্ট্যান্ডের এখানেই। উটির প্রথম দিনটা আমাদের এইভাবেই শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।